মামুর বাড়ি দিল্লি যা বলাইছে। আবার সেই আলেমের পিছনে লাগতেছে, আলেমের রক্তর দাম আছে। আলেমের রক্ত নিয়ে খেলা করে না, আলেমের রক্তর দাম আছে। আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে তোমারও কপালে দুঃখ আছে। দুঃখ তো হয়ে গেছে, অ্যারেস্ট করছি। এখন যা কোন জায়গাটা কত ভাই করছি সে দেখা কি কব। রাত বয়স থেকে বেসাব করে না, দাঁড়া থেকে বেসাব করে, আর সেই লোক আলেমের যা ভুল ধরে কথা কয় না। বেশি পারিও না, বেশি পারা ভালো না। এখন মানব বন্ধন হয়েছে, ধরে নিয়ে গেছে। কারটা অন্যায় করে খায়া পেট বড় বানাইছে। হাজি মানুষ দাড়ি রাখছে, হজ করে আনছে, মুখে দাড়ি নাই, ও ফতুয়া দিবে যায়। কথা কি আমি অবাস্তব বলতেছি? ঠেকান আমার কাছে, ঠেকান। আনরাইট কথা বাদ সঞ্চারে কবে কইছে? এই হক কথা বলার কারণে কতবার যে দাওয়া খাইছি আর কতবার যে ধরছে। হাসেন না? আল্লাহ রসুলের মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ, সুবহানাল্লাহ এটা জোরে কর। ওখান থেকে সব কিছু পাস হয়েছে। তাহলে আমাদের জাতীয় সংসদ পবিত্র জায়গা, জাতীয় সংসদে মমতাজের মতন অর্থ গিয়েছে ড্যানেজ দিছে। আচ্ছা, আপনাদের এই গ্রামের, আপনাদের এই মসজিদে, এই মহল্লার মসজিদে যদি মমতাজ এসে ড্যানেজ দিয়ে গান গাবে, আপনারা কি মানা দিতেন? যারা কথা বললো না দেখেন, তারা মনে করেন মমতাজ দিয়ে ড্যানেজ দেওয়া হয়তো না। না, একদিন মমতাজ থাকলে ড্যানেজ দেওয়া যায় তো না, কথা কয় না তো, জোরকান দিবেন। কি করতেন? প্রয়োজন হলে যে আমাদের পবিত্র জায়গা, যেই জায়গা আমরা সেজদা দিয়ে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, ইবাদত আমার উপাসনা করি, সেই জায়গা মমতাজের মতন নর্তকে এসে ড্যানেজ দিবে, জীবন দিয়ে দেব, ওর মতন নর্তকে ড্যানেজ দিতে দেব না। মানে এখন তো ঠিক করলে এই মমতাজ যে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যে জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজ ড্যানেজ দিছে। কোন লোকটা নিষেধ করছেন, প্রতিবাদ করছেন দেখান। এখন তো ঠিকই কইতেছে। মমতাজ নাইসিয়া নুসিয়া, সেই আমাদের পবিত্র মসজিদ জাতীয় সংসদ, ওটা হলো পবিত্র মসজিদ, সুবহানাল্লাহ এটা জোরে কর। নাইসিয়া নুসিয়া নষ্ট করিয়া আর বুবু নাই, নাই নাই। বিবি কোথায় গেছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, ওদের দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। ওদের দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। চিল্লে কোন ঠিক কিনে? আহা, দলের মানুষ এত কাজ করলো, তোমাকে 16 বছর জোর করে রাখছে মিথ্যে ভোট দিয়া, আর কোন জ্ঞানে কোন বিবেকে তাদেরকে এতিম বানা থুয়ে দিল্লিতে মামুর বাড়ি পার হয়েছে। হ্যাঁ, চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে বলুন কেউ ফেরে না। আসলে বলার কথা ছিল এইটা, এখন ওইটা না বলিয়া কয় কেউ ফেরে না খালি হাতে। বাবারে তোর দরবারে, ও যে বাবার দরবারে গেলে পারে মাটির হাঙ্কিলিয়া দৌড় পারে। বোঝে না রে, বড় বড় দরবারে যান খালি হাঙ্কিলে দৌড়াদৌড়ি করে। কি কন কথা কন না কে? বাবার দরবারে গেলে পারে মাটির হানকিলিয়া দৌড় পারে। একটু সিন্নি কম হইলে কিলা কিলির দুম পরে। অনেক জায়গা দেখছি হানকি দিয়ে বাইরে মাথা মাথা বলেছে। জান আমার ইনেতপুর যা দেখেন কি অবস্থা, হানকির বাইরে বাইরে। হানকি বোঝেন না?
ওই মাটির বাতিল, মাটির যে কি জানি কয়, আমার এলাকা হানকি, দরবারে কয় হানকি। আমার ভাইয়ের আমার, বাবার কাছে চাইলে বাবা দিতে পারে না, দেওয়ার মালিক কে? আমাদের দেশের মানুষ এত পাগল বাদান, বুঝলো বাদান বোঝাছে না। পীর সাহেবের কাছে যায় বাবার দরবারে, মরা জেন্দা মানুষের কাছে যায়, বলে বাবা বেটা দাও, বাবা আমার অসুখ হয়েছে, তুমি অসুখ সারিয়ে দাও, ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। অথচ আল্লাহর নবী রে ছেলের দরকার হলে আল্লাহর কাছে চাইছে, আর বাংলাদেশের বাঙালি রে ছেলের দরকার হলে বাদান বাবার কাছে যায়। চিল্লে কন ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, পর্দা শুধু নারীদের, শুধু পর্দা না, পুরুষের বাদান পর্দা আছে, কি কোন আছে না নাই? কারণ পুরুষের পর্দা আছে, নামাজ যেমন ফরজ করেছে নারীদেরকে পর্দা করা বাদান ফরজ করেছে, পুরুষেরও পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে। তাহলে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন বাদান ফরজ। আপনি পুরুষ মানুষ, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার শরীরের সব কিছু বাইর করে চলতে পারবেন না। আজকে আমাদের দেশের সমাজের মধ্যে যুবকেরা লাভের নিচে কাপড় পরে, এরপরে টাকনার উপরে বাদান, টাকনার নিচে কাপড় পরে। লাভের নিচে কাপড় পরা কবিরে গুনাহ, কথা কন। আর টাকনার নিচে কাপড় পরা কি গুনাহ? ওটাও কবিরে গুনাহ। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ কর। আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন পোশাক পরবে, সুন্দর পোশাক পরবে, শরীরটা ঢাইকে রাখবে। এখন যদি আমার ভাই যদি একটা শার্ট বানাতে চায়, ভাইয়ের শার্টের হাতা থাকবে বাদান ফুল, আর বাবির যখন হাতা বানাতে যায় বাদান ব্লাউজের হাতা হয় হলো হাফ। সত্য কথা সায় দিবেই না। ভাই যখন শার্ট বানাইবে তার হাতা হলো ফুল, বাবির ব্লাউজের হাতা হাফ না ফুল? তাহলে আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের বাপ। এখন তো ঠিক কবিরি নিয়ম হলো ভাইয়েরটা থাকবে হাফ, অসুবিধা নাই, আর বাবিরটা থাকবে ফুল। এখন উল্টো হয়ে গেছে, ভাই করে বাদান হাফ, আর বাইর ব্লাউজটা হলো বাদান ফুল। আর ভাই যখন শার্ট গায়ে দেয়, শার্টের জুল থাকে বাদান কোমরের নিচে, আর বাবির যখন বাদান ব্লাউজ বানায়, ব্লাউজের জুল থাকে পেটের উপরে। আমি চিন্তা করে দেখলাম ভাই এত বড় জুল কেন, শার্টের এত বড় জুল দেয়, জুল দিয়ে কি ডাকে? আমি চিন্তা করলাম ওই জুল দিয়ে ডাকে হলো পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর প্রসাব, এইটা ডাকার জন্য বাদান আপনার ভাই শার্টের জুলটা বাদান কোমর পর্যন্ত রাখে। আর বাবির পেটের মধ্যে থাকে একটা হাফেজ হবে, মৌলানা হবে, আলেম হবে, হাফেজ হবে, পীর সাহেব হবে, সেইটা রাখে বাদান আগলা। এই দেখে যুবকেরা হয়ে যায় বাদান পাগলা, পিছনে হলো বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালি। সামনে এই পর্যন্ত ফাঁকা, যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা জুলায় চুলে, কথা বলে বুলে, চোখে চোখ রেখে দাও, ওই দে কুত্তর ছাও। না না এখন তো ঠিক কবি, এই উচিত কথা যে কইছি। তাহলে আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ একটু জোরে কোন। আমি যখন ছোট্ট ছিলাম, এ ভাইয়া যে মেহরবানি করে নড়াচড়া করবেন না, পার নিচে হাত থেকে অনুরোধ করি। আমি যতক্ষণ আছি এতক্ষণের মধ্যে নড়াচড়া করা যাবে না, যদি পেশাবের চাপ দেয় প্রয়োজন হলে এখানেই মুতবেন। ভাবি খুশি মনে ধুয়ে দিবি। আর আমার খায়া কাম নাই, এ তো দোষ তো আমার না। হঠাৎ করে মুখ থেকে বের হয়েছে সূরা ইয়াসিনের একটু টুকরা তিলাওয়াত করে ফেলাইছি, মানে এত কঠিন। এই আয়াতের যদি তাফসির করি, আপনাদের সহ্য করার, ধৈর্য ধরার ক্ষমতা কি আছে? কয় না, না না কইছে না, না না মানুষ বুড়ো হলে কি হবে, জারিয়ে আছে। আমার ভাইয়ের আমার, তাহলে আমি ছোট্টবেলা দেখলাম
30-35 বছর আগেকার ঘটনা। তখন তো মশা মারার এইরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না, এরকম ফ্যানও ছিল না, কারেন্টও ছিল না, বিদ্যুৎও ছিল না। জনগণ ঠিক কিনে? কারণ বিদ্যুৎ যখন ছিল না, এখন তো বাদান বিদ্যুৎ হয়েছে। এবছর তো রমজান মাসে বাদান আর বিদ্যুৎ যায় নাই। আগে দেখছি 16 বছর দেখছি এই আজানের সময় বাদান জানো মুসলমান আজান দিয়ে আজান শুনে মসজিদে যেন না আসতে পারে। আজানের সময় কারেন্ট বন্ধ, সিহারি খাবো ওই সময় কারেন্ট বন্ধ। ইফতারে আজান দিবে, আজান শুনলে মানুষ ইফতারি করবে, তখন কারেন্ট বন্ধ। এর মানে হলো কঠিন ষড়যন্ত্র মানুষের যেন আপনার রোজা কেমন করে নষ্ট করা লাগে। 16টা বছর এই কাজ করছে। এবছর রমজান মাসে একজনকে প্রমাণ দেখাইতে পারবেন একদিন বিদ্যুৎ গেছে? তাহলে ওই 16 বছরও ছিল বাংলাদেশ, এ 7 মাসও কি দেশ? বাংলাদেশ। জনগণ কি দেশ? বাহ, এই কথা তো আমি বলতেছি না, এই কথা কইলে কিছু লোক কমলে রাজনীতি। আমি কি রাজনীতি করবে লেগে আছি নাকি? না না, এত ঠেকাকে আমার রাজনীতি করা। আমি কি জীবনে এসে আপনার এলাকায় মহিলা মার্কা দাঁড়াবো নাকি? কথাটা ও চিন্তা করেন না, ও সব চিন্তা মাথার থেকে সরা ফেলার। যদি কোরআনের রাজনীতি থাকে তাহলে চলে আসবে, আর যদি না থাকে তাহলে বলবো না। কি কর? না না, কোরআন দিয়ে যদি আমি দেখাতে পারি আর কোরআনের মধ্যে আল্লাহ যদি দিয়ে থাকে, তাহলে আপনারা মানেন কিনা? জোরকান মানেন কিনা? আপনাদের ইচ্ছায় মানতে হবে, গড় ইচ্ছায় মানতে হবে। জোরকান ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, ওই সময় তেমন ফ্যানও ছিল না, মশা মারার বাদাম যন্ত্রপাতিও ছিল না। কারণ বাবা মার কাছে যখন বইছি, বাবা গামছা দিয়া গাছ থেকে মশা মাছি তাড়াইছে। মার কাছে যখন বইছি, সারের আঁচল দিয়া বাইরে বাইরে বাদান মশা তাড়াইছে। জোরকান ঠিক কিনে? আমার ভাইয়ের আমি গরুর দিকে লক্ষ্য করে দেখলাম, গরুর দেড়াত নেজ দিছে, এই নেজ দিয়ে এইরকম করে মশা মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরু এত ভালোবাসো, গরুকে নেজ দিছা মশা মাছি তাড়ানোর জন্য। আর গরুর মতো যদি আমাদের নেজ দিতে, তাহলে এই নেজ দিয়ে আমরা মশা মাছি এইরকম করে তাড়াইতাম, মশা আমাদের অত্যাচার করতো না। জোরকন ঠিক কিনা? এটা আমার চিন্তা ছিল। আবার ছাগলের দিকে লক্ষ্য করে দেখলাম, ছাগলের 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম, গরুর নেজ যদি দেড়াত দিয়ে থাকে মশা মাছির তাড়ানোর জন্য, যদি আল্লাহ নেজ দিয়ে থাকে গরুর, তাহলে ছাগলেকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিছে। আদাত দিল কেন? 4 ইঞ্চি দিলে কেন? কারণ গরুর 1.5 ইঞ্চি নেজ, এই দেড়াত নেজ দিয়ে এইরকম করে বাইরে বাইরে বাদান আপনার মশা মাছি তাড়াইবে। আর ছাগলের 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে এইরকম করে মশা মাছি তাড়ান দেবে। তখন আমার মগজ খুলে গেল। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, আল্লাহ মাহুল বান শব্দের অর্থ বাঁচি আমি 7টা। আমার সাইটে যারা জ্ঞানী, যারা রিসার্চ গবেষণা করে তারা আরো পাবে। আমি 7টা পাইছি, 7টার কথা আমি আপনাদের কাছে বলবো। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়া, আমি বায়ান দিয়ে গবেষণা করতে লাগলাম। এই আয়াতের তাফসীর যখন পড়লাম, কোয়াত আনজালনা আলাইকুম লিবাসা, এই আয়াত পড়ে দেখি আল্লাহ আপনার গরুকে নেজ দিয়েছে বাদান আপনাকে ইজ্জত ঢাকার জন্য, ছাগলকে নেজ দিয়েছে আল্লাহ ইজ্জত ঢাকার জন্য। আর যদি নেজ দিয়ে যদি মশা মাছে তাড়ানোর জন্য যদি নেজ দিত, তাহলে আপনার কুকুরের নেজ দেড়াত, তারপরে বাদান সুন্দর করে বাস করিয়া পিঠের সাথে বাদান মোস্টাইয়া পিঠের সাথে ফালাইয়া রাস্তা দিয়ে হাইটিয়া যায়। আর বলে
পাবলিক আমার যা পাশপাতি আছে তোরা চায়া দেখ কে কোন জাতের যাই রেছে না কে কোন জাতের যাই রেছে না পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোর দিলে জাত গন্ধ কি কখন যায় কুত্তা নেস্টে এমন বেকা তেল দিলে হবে না সোজা শগুন কি আর হবেই তাজা মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে দেখবেন একটা গরু নেজ দিয়ে তার ইজ্জত ঢাইকে রাখে যখন ঠিক কিনে পোশাক যখন পোশাকের যখন চাপ দেয় গরুর আপনার মাজাটা নিচ পারলে বাদান একটু নামা দেয় কথা বোঝে না রে ছাগল যদি প্রসাব করে দেখবেন ছাগল একটু জামিয়ে দিয়ে বসে আপনার কি আমার সাথে কথা সত্য কথা সাথ দিবেন না না দেন থুয়ে গেল চলে যাবো না আমি না না যুক্তি ছাড়া তো আমি কথা আমার কথার সাথে কোরআনের আয়াত আছে আল্লাহ নিজে বলছে কথা তো আমার না কথা কার আল্লাহ তাহলে ছাগল না না টাকা পয়সা দিয়ে গেল কানা বক্তা ঠসা বক্তা আনে নাই তুই অন থেকে বগর বগর করবি ওইটা আমি শুনবো নাকি কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি মার হবে একটু জোর কর আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আমি লক্ষ্য করে দেখলাম এই বকরি যখন প্রসাব করে বাদান নেচটা নিচের দিয়ে আপনার একটু দাবিয়ে দিয়ে আপনার প্রসাব করে এর পরে গরুটাও বাদান এইটা করে কুকুর কিন্তু তা করে না কুকুরও বাদান কীভাবে বাদান প্রসাব করে হাই পাই করে গুড়ি গুড়ি পায় বাদান হাইটে যায় সামনে যদি দেখে বাদান একটা ইটা ভিটা ওই জায়গা ডাইন টেংরি উঁচু করে মারা বাদান এক কাচ্চা কথা কি বাদান বুঝতেছেন না ওখান থেকে এক কাচ্চা মারিয়া পাও দিয়ে হেসর বেসর করি আবার দৌড় দেয় যেই জায়গা আছে বাদান গাছের গুল ওই জায়গা বাদান পেশাব করতে কুকুর করে না বাদান বুল ওই জায়গা ডান টেংরি উঁচু করে মারে দুই কাচ্চা করতে করতে যদি কোনো জায়গা পায় বাদান মূর্তি ওই জায়গা বাদান ডান টেংরি উঁচু করে বাদান হাফ কেজি মারে একটা হাদিসের কথা মনে হলো বলবো কি আমি ওমরের কাছে সবসময় একটা ভগবান থাকতো কি থাকতো ভগবান বোঝেন না তো ওমর মূর্তি মূর্তি ওরা মূর্তি ভগবান কয় তো ভগবান সবসময় রাখতো তো ওমরে দাবাত করছে এক বিয়ে বাড়ি চিন্তা করছে উনি তো বড় নেতা ছিল তো বিয়ে বাড়ি যাচ্ছে আমি একজন নেতা ভগবান একটা সাথেই নিয়ে যাই একটা ভগবান সাথে করে নিয়ে কাঁধে করে নিয়ে রওনা করছে রাস্তা দিয়ে যাতেই স্ট্যান্ডার্ড চাপ দিছে অর্থাৎ প্রসাবের চাপ ওমর চিন্তা করতেছে এই ভগবান নিয়ে কি প্রসাব করা যায় নাকি হ্যাঁ হেলো ভগবান বিপদে বলে তার কাছে সাহায্য চায় ওই জামানায় যদি নৌকোয়ও যাইতো দুইটা ভগবান ডাকতো একটা পাশা নৌকোয় একটা আগা নৌকোয় কিসের লাগে ডাকতো কারণ যদি বিপদে পড়তো এক সময় যা পাশা নৌকোর ভগবানে বলতো ভগবান জ্বর বৃষ্টি আসছে তুমি আমাকে বাঁচাও ওখান থেকে ওইটা থুই আবার দৌড়ো আবার আগা নাই যেত যা ওইনেক বলতো ভগবান জ্বর বৃষ্টির হাত থেকে বাঁচাও ভগবান বলে জ্বর বৃষ্টির হাত থেকে বাঁচাইবে তো হযরত ওমর প্রসাবের চাপ দিছে বললো যে ভগবানের রেখে তো প্রসাব করা যাবে না যে ভগবান তুমি এখানে দাঁড় করা থুয়ে দিতে থাকো আমি প্রসাবের কাজ সারিয়ে আসি ওমর যা প্রসাব করতেছে এদিকে কুকুর আসতেছে গুড়ি গুড়ি পায় আইসা ওই যে জায়গা জায়গা টেংরি উঁচু করে এক কাচ্চা করে মারতে ওই যে মূর্তি যে রয়েছে ওই জায়গায় ডাইন টেংরি উঁচু করে হাফ কেজি মারছি তাতে এমনভাবে তীর ছিঁড়ে মারতেছে চেয়ার করে উঠছি তো ওমর চিন্তা করতে যে প্রসাব করি সামনে শব্দ না পিছনে হয় প্রসাব করি সামনে শব্দ হবে সামনে এখানে শব্দ পিছনে কে পিছনে টাকা দেখে যে ভগবানের কাছে কুকুর কারণ ওমর চিন্তা করতেছে যে ঝাড়ি দিয়ে উঠে বলতেছে আরে দেশের লোক এত ভুল করতেছে কুকুর যা ভগবানের প্রণাম করতেছে ও তো জানে না যে প্রসাব করে দিছে তো ওমর আস্তে আস্তে এই কল্পনা জল্পনা করে ভগবানের কাছে যা দেখা যায় বাবা ভগবানের গোসল করার কাম শেষ ওমর কা হাই রে ভগবান হ্যাঁ আমি জানি যার উপরে ভরসা করি আমরা বিপদ আপদ সময় সাহায্য চাই আর সেই ভগবানের কাছে যে কুত্তো এসে পেশাব করে গোসল করা দিল কুত্তো খেদানোর ক্ষমতা নাই হ্যাঁ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক সুবহানাল্লাহ এটা জোরে কর আমার ভাইয়ের আমার
ওমর কিন্তু ওই কথাটাই বাদান বলে ফেললো, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এটাই ঠিক। আল্লাহ বলে মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লা, আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না, হেদায়েতের মালিক কে? তবে হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কাছে বাদান হেদায়েত চাইতে হবে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, আল্লাহ রে তোর বান্দারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে বলুন কেউ ফেরে না। আসলে বলার কথা ছিল এইটা, এখন ওইটা না বলিয়া কয় কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। ও যে বাবার দরবারে গেলে পারে মাটির হাঙ্কিলিয়া দৌড় পারে, বোঝে না রে? বড় বড় দরবারে যান খালি হাঙ্কিলে দৌড়াদৌড়ি করে, কি কোন কথা কন না খে? বাবার দরবারে গেলে পারে মাটির হানকিলিয়া দৌড় পারে, একটু সিন্নি কম হইলে কিলা কিলির দুম পরে। অনেক জায়গা দেখছি হানকি দিয়ে বাইরে মাথা মাথা বলেছে, জান আমার ইনেতপুর যা দেখেন কি অবস্থা, হানকির বাইরে বাইরে। হানকি বোঝেন না? ওই মাটির বাতিল, মাটির যে কি জানি কয়, আমার এলাকা হানকি, দরবারে কয় হানকি। আমার ভাইয়ের আমার বাবার কাছে চাইলে বাবা দিতে পারে না, দেওয়ার মালিক কে? আমাদের দেশের মানুষ এত পাগল বাদান, বুঝলো বাদান বোঝাছে না। পীর সাহেবের কাছে যায় বাবার দরবারে, মরা জেন্দা মানুষের কাছে যায় বলে বাবা বেটা দাও, বাবা আমার অসুখ হয়েছে তুমি অসুখ সারিয়ে দাও, ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। অথচ আল্লাহর নবীর ছেলের দরকার হলে আল্লাহর কাছে চাইছে, আর বাংলাদেশের বাঙালিরা ছেলের দরকার হলে বাদান বাবার কাছে যায়। চিল্লে কন ঠিক কিনে? তার দলিল হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। ইব্রাহিম নবী বেটা চাইছে কার কাছে? আরো জোরে। কোনো বাবার কাছে কি চাইছে? তাহলে চাইতে যদি হয় চাবো আমরা কার কাছে? কোনো বাবার কাছে চাবো না, চাওয়ার যদি দরকার হয় আল্লাহর কাছে চাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম বিগুলামিন, আমি একটা পুত্র সন্তান দান করে ক্ষান্ত হব না, একটা গোলাম দান করব, ধৈর্যশীল। সুবহানাল্লাহ কোন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে নিজের ছেলের গলায় ছুরি চালাইছে। এই স্বপ্নটা ক্লিয়ার করার জন্য আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম স্বপ্নে তুমি যেটা দেখছো এটা ওহি, অর্থাৎ নবীদের স্বপ্ন স্বপ্ন না, নবীদেরও স্বপ্ন বাদান ওহির সমতুল্য। সিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিম তুমি যখন স্বপ্নের মধ্যে কোরবানি করছো, তুমি তোমার নিজের সন্তানকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ছোট বাচ্চার কাছে যা বলে বেটারে আমি তোমাকে ডেকে আনছি, ফালাম্মা জানো কি বেটা আমি তোমাকে কোরবানি করব আল্লাহ রাস্তায়, ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ও বাবা কি জন্য আপনি আমাকে কোরবানি করবেন? বলে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হয়ে যাবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বললেন আসলামা, আ বাবা তুমি কোরবানি করলে যদি আল্লাহ রাজি হয়, আসলামা আমু কোরবানি হতে রাজি। আল্লাহু আকবার কর। সঙ্গে সঙ্গে ছেলেটা বাদান টান হয়ে জমিনে শুয়ে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি এইরকম করে হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বাদান বলছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি বাদান কয় ঘন্টা পরে যায়? হ্যাঁ সাথে সাথে মারহাবাটি জোরে কর। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে?
আল্লাহ অন্তরের টুক জানার পরে আল্লাহ বলল, জিবরাইল রে তাড়াতাড়ি তুই মিনের ময়দানে তাড়াতাড়ি চলে যা দেখো আমার বন্ধু তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শোয়াইছে। আর আল্লাহু আকবার বলছে, ছুরিটা যাচ্ছে, আমি আল্লাহ চাই না বেটার বাবার হাতে ছেলে কোরবানি হয়ে যায়। আমি আল্লাহ পরীক্ষা করছি, পরীক্ষায় ছেলেও পাস করছে, বাবাও পাস করছে। তাড়াতাড়ি যা জান্নাত থেকে যাই একটা লোহার টুকরা নিয়ে থুতরি নিচে ধর, আর ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া জান্নাতের একটা দুম্বা পাইয়া দেও। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলছে, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাত থেকে লোহার টুকরা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের থুতির নিচে ধর। কারণ স্বপ্নের মধ্যে দেখছে এইরকম করে বাদান ফেসাচ্ছে, ফেসটা যেন যাইয়া গলায় না লাগে, যেন লোহার টুকরার পরে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি হইলাম 7 আসমানের উপরে, সেই বড়ই গাছের নিচে, আর মিনের ময়দান রইল কোথায়? এ যুবক, রাত 12টার পরে তোমাকে মিস কল দিছে। যুবক ধরেন তো এখন ভয়, তোকে আমি চিনি না, তোর কাছে টাচ মোবাইল আছে, ওই তুই কয়ে আছিস যে রাত 12টার আগে তুই 12টার সময় মিস কল দিও। 12টা বাজে নেই, মিস কল দিছে, ওখান যাবি না। প্রেম তুমি একাই করছে না, আরো প্রেমিক আছে এনে। ও ভাবছি যে টাকা পয়সা যে কানা বক্তা লিয়েছে উঠে যাবে, এতই সস্তা। গেলে একা যেতে পারবো না, আমাকে নিয়ে যাওয়া লাগবে। কথা কন, খালি আমাকে এখানে ও একা যাবে, কারণ আমাকে নিয়ে যাবে। গেলে আপনি আরো সহ নিয়ে যাবো। কথা কন, একা একা যাওয়া যাবে না। অত প্রেমিক তুমি সাজো না, প্রেমিক এখানে আরো আছে, কিন্তু নীরবে রয়েছে। ঠিক, তাহলে তুমি একখান করছে, তা নিয়ে কি মুসিবতে পড়ে গেলাম আজকে। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। আসলে এটা কিরসা কাহিনী শিখি নেই, কে শিখছি হলে তাফসীর। কন কি করবো এখন? আপনারা শুনে হলো অভ্যাস হলো কিরসা কাহিনী, যে আকাশ থেকে আল্লাহর ওলি উড়িয়ে দিতেছে আর একজন বাটাম দিয়ে বেরিয়েতেছে। এখানে কথা হইলো কন, খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। তাহলে কি বলতেছিলাম? সেই বড়রি গাছের নিচে 7 আসমানের উপরে। তাহলে এই জমিন থেকে আসমান কত মাইল, কত হাজার মাইল দূরে হিসেব করে এটা আনুমানিক করে কত? 50,000 মাইল বেশি। তাহলে কত? 2,000 মাইল, লক্ষ লক্ষ মাইল এক এই আসমান থেকে এই আসমানের ফাঁক। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর ওই আসমানের ফাঁক থেকে এখান থেকে আরো এতখানি ফাঁকা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সেই জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ 7 আসমানের উপরে, সেই বড়ই গাছের নিচে। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে মিনের ময়দানে শীত করে শোয়াইছে, ছুরি চালাইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এখন আমি কি করব? আল্লাহ কয় তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ 600টা পাখা দিয়েছে। মনে হয় ওয়াজ শুনছেন, মনে হয়, তাই না? না না, মনে হয় নতুন। জীবন ভরা শুনতেন তো যে আকাশ যে উড়ে গেছে। এই কোরআনের কথা হাদিসের কথা শুনে যান। এই ওয়াজ শুনলে মনে করবেন যে নতুন শুনতেছি। বানা আমি আনি বলি না, রিসার্চ করি, গবেষণা করি, পড়াশোনা করি। খালি ওই ফেসবুকের মধ্যে দেখে পড়াশোনা করি না, কিতাব পাতি দেখি দুই একটা। মারহাবা একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা নূরের পাখা দিছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, 600 নূরের পাখা দিয়ে এমন জোরে টান মারছে, তার প্রত্যেক পশম থেকে বাদান গাম ঝরছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ 600টা পাখা দিছে, এমন জোরে টান মারছে, আইসা দেখে ছুরি যাই নাই, তার আগেই বাদান লোহার টুকরো ধরে রেডি হয়ে আছে। লোহার টুকরো যখন থুতির নিচে ধরছে, অমনি ছুরিটা দেয়া বাদান গ্যাস লাগছে। প্রথম ফ্যাস দিছে, কয় খ্যাস,
কথা বুঝতেছেন না? 2 নাম্বার, যখন প্রথম আমরা গরুর গলায় ছুরি চালাই, খ্যাস কয়া মনে করেন খালি পশম কাটের একটু উপরে চামড়া কাটে। 2 নাম্বারে যখন ফ্যাস দিয়েছে কয় ফ্যাস, এরপরে যখন 3 নাম্বার ফ্যাস দেয় তখন কয় শেষ। কথা কি বুঝতেছেন? 3 নাম্বারে শেষ। 3 নাম্বার ছুরি বাদান ঠাসি মারলে জব বাদান হয়ে যায়। এইরকম 3টে বাদান ঠাসি মারছে, রক্তটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, নিজের সন্তানকে বাপ হইয়া তোমাকে খুশি করবার জন্য কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর এক কাপ নিয়ে এসো, দাও, তুমি পান খাও। পান তো এখন খাচ্ছে, 2 দিন পরে টয়লেটের মধ্যে খাওয়া লাগবে, থাকো। একটুখানি স্যাংরা এখনো পান খাইতেছে, বিয়ে শাদি করেই নাকি। সব ওয়াজ আজ করবো নি, মার হবার একটু জোরে কর। আচ্ছা, আজকে যদি ওয়াজ করতে একটু দেরি হয়, আপনারা কি শোনা রাজি আছেন তো? মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম? না না, আমি এই কথাগুলি আপনাদের কেন জিজ্ঞেস করি, এই যে মৌলানা আছে, আল্লাহ রসুল কিছু কিছু সময় কথা বলে সাহাবিদের জিজ্ঞেস করছে, বলো তো সাহাবি কি বললাম, এর মানে হলো কথাটা যেন অন্তরের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে দেখাই আমি আপনাদের জিজ্ঞেস করতেছি। আল্লাহ রসুল যদি জিজ্ঞেস না করতো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতাম না। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান চক্ষু বন্ধ করিয়ে বলে, আল্লাহ, আমি নিজের সন্তানকে বাপ হইয়া নিজের ছেলেকে আমি কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু রে, তুমি চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করে নিছি। চক্ষু যখন খুলছে, ছায়া দেখে বাদান দুম্বা কোরবানি হয়েছে, পাশে বাদান ইসমাইল আলাইহিস সালাম দ্বারা আছে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার ছেলেকে কোরবানির কথা বলছো, ছেলে তো কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধুরে, আমি আল্লাহ বাহিরের টুক দেখিনি, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ মানুষের মনের খবর জানে। আল্লাহ বললেন, বন্ধু, আমি জানি তুমি আমাকে খুশি করবার জন্য তোমার ছেলেকে কোরবানি করছো, জমিনে শোয়াইছো, আর আমি আল্লাহ চিন্তা করে দেখলাম যেন যদি তোমার হাতে যদি ছেলে কোরবানি হইতো, দুনিয়ায় যতগুলি বাবা আছে ওই বাবারা তার সন্তানদেরকে বাদান কোরবানি করতো, তাহলে দেশের মধ্যে বাদান দ্বন্দ্ব শুরু হয়ে যাইতো। যদি কোরবানি ফরজ হওয়া যাইতো, তাহলে বাপ মা কি বলতো, যে বাপের 4টে ছেলে আছে, বলতো যে বড় ছেলেকে এই বছর দেবো, তার পরের ছেলে, পরের বছর দেবো মেজো ছেলে, তার পরের বছর দেবো সেজো ছেলে, তার পরের বছর দেবো ছোটো ছেলে, নিয়ত করতো। আর 4 ছেলে যুক্তি করে বলতো যে এই বুড়োর আবার কোরবানি দিবে, 4 ছেলে যুক্তি করে বুড়ো বুড়িকে 1 বছরই কোরবানি দিত। না না, যুক্তি ছাড়া আমি একটা কথাও কই না, খালি যুক্তি না, তাফসির খুঁজে দেখেন, ঠিক আমি যেই কথা বলছি তাফসিরের মধ্যে এইভাবেই আছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর বেটার বউরা কি করতো তা জানো না? অত কথা একদিনে কওয়া যায় না, কয় কম, উনি আরো বেশি এর বসে রয়েছে, আর আমার কয় কম। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবার একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, আমি এই কথা বলতে গিয়া তদূর চলে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দেন। আল্লাহ তারে নেক বেটা দিছে, কে দেয় নাই? আর আমরা যে গুণী জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আওলা তো কুম ফেতনা, তো বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু। কিয়ামতের ময়দানে এই বাবা নামাজ পড়ে রোজাও রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে ওই মা বাবা নামাজ পড়বার পরেও বিনা হিসাবে বাদান দোজকে যাবে। কারণ যদি বলেন হুজুর কারণটা কি? কারণ হলো এই, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে
বাঁচো, এরপরে তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহের পরিবারকে বাঁচাইতে পারলাম না, নিজের ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। এক একটা ছেলের হাতে মা বাবা টাচ ফোন তুলে দিয়ে ওই বাবা মসজিদের আগের কাতারে যাইয়ে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাত থেকে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে বসে ফ্যাক ফ্যাক করে বেবাইতেছে। কথা কর, তোর বেবানের 5 পয়সার দাম নাই। কে ছেলেকে টাচ ফোন তুলে দিছে, 12 বছর ছেলে, ও কি বোঝে? না ওর হাতে টাচ ফোন দেওয়া লাগবে কে 12 বছরের ছেলে? হ্যাঁ, এই ছেলেরা প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে বলাইছি। এদিক থেকে ছেলেকে পাপের কাজ করার জন্য উৎসাহ দিচ্ছে, আর ওদিকে মসজিদে আগার কাতার যা ঠ্যাক ঠ্যাক করে বেবাইতেছে, আল্লাহ মাফ করো। আল্লাহ হয়তো মাফ করবো না, তুই আমার কাছে আয়। আবার বর্তমান যুগে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আব্দুল খালেকের ছেলে একটা 20,000 টাকা দামের টাচ ফোন লিয়া ঘোরে, লতিফের ছেলে দাও কান্দে যে আমাকে যদি টাচ ফোন না দাও আমি ভাত খাবো না। টাচ মোবাইল না দিলে সে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাবা জানলা খুলেছে রায়, মা বাবা টাচ ফোন দেয়, যে চিন্তা করে দেয় তেলে করবে কি দেখি। রাত 12টা পর্যন্ত জানলা খুলে চা থাকে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রায়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। এভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি এসেছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিঠে মাথার পেতে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবা বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। না না যন্ত্রণাই তো শুরু হয়েছে। আচ্ছা বড় ডাক মায় শখ করে দিলই বাপ, ছোটটা আর ভাত খায় না। কে রে বাবা তুই ভাত খাইস না কে? ওক দিলে আমাকে দিলে না। না ওইটা কি জন্মাইছে, আমি কি তোর পালো বেটা? মা আবার ওই ছোট ছেলের পক্ষে যায়, বউ কথা কয় না। বউ যেন বিছানা শুয়ে যায়, বউ দক্ষিণ পেলে মুখ দেওয়া শুয়ে থাকে, স্বামী উত্তর পেলে মুখ দেওয়া শুয়ে থাকে। স্বামী যেই বিবির পুরের কাছে পিটলে বউ করো কে? তোমার পিঠের সাথে পিট লেগে তুমি লাফা ওঠো। লাফাবো না, তোমার বড় ছেলে ফোন দিলে ছোট ছেলেকে আমি হাতে করে আনছি নাকি? কথা কয় না মা ছোট ছেলের পক্ষে। তাহলে একটা টাচ ফোন বড় ছেলের হাতে দিল, মা আবার বুদ্ধি করে পরামর্শ করে চিন্তা করে স্বামীর সাথে দ্বন্দ্ব করে ছেলেকে ওই জিনিসটাই, ছোট ছেলেকে ওই জিনিসটাই দিল। আর কথা কবি নিলে না না, ছেলেরা যে মোবাইল নিয়ে রাত 12টার বাজে যে রাস্তা দিয়ে হাঁটতে, যখন হাইটে রাস্তা দিয়ে আসি 9টা 10টার সময়, এক একটা ছেলে এক এক জায়গা ফাঁকা জায়গা বসে আছে, এরকম করে মোবাইল নিয়ে বসে রয়েছে। কি করতেছে? ধ্যানে বসে না, ধ্যানে বসে ওই যে বাপদাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কীরকম করে গুঁতো দিয়েছে সেটা দেখতেছে। না না, তাদের জাহান্নামে নেওয়ার জন্য গুঁতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। না না, আমি বলতেছি না যে ছেলেদের মোবাইল দিয়েন না, হ্যাঁ টাচ ফোন দেন, একটার কাছে 2টা দেন,
ছেলের যখন 20 বছর 25 বছর বয়স, ও ভালো মন্দ বোঝা শিখছে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে কোন ঠিক কিনা? ভালো মন্দ বোঝা যখন শিখবে, তার কাছে একটার কাছে দুইটার আমার আপত্ত নাই। কিন্তু ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে কোন জ্ঞানে কোন বিবেকে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবাতেছ? হ্যাঁ, ব্যবানের একটা লিমিটেড আছে, এবি ব্যবা। খারাপ লাগতেছে নাকি? চিন্তা করতেছে কে রে? বাংলাদেশে কত বক্তা রয়েছে, তাদের আনা বাদ থুয়ে আর বাচ্চা আনসারে কানছে। কত বক্তা আছে আইসিয়া কাইসিয়া কুচিয়া পাইপ দিয়ে পুই দিয়ে মেকতানি করে বলা দিবি, আর বাচ্চা আনসারে এসে খালি পেরাক বিদে দিচ্ছে। যতগুলি কথা বলতেছে কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক কথা বলে আপনাদের বাঁচানোর জন্য। আপনাদের সাথে আমার শত্রুতা নাই। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে 3 জায়গা বাঁধান শরীরের, যত আপনার 600 পাখা মারছে। আরো 2 জায়গা আছে, বলবো কি? না না, একটু পরে বলি। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসলে রোজা রাখো। এই কথা কার? যদি কারোর কাছে মোবাইল থাকে লেখেন, যাচাই করবেন, বাছাই করবেন। আর তা যদি না থাকে বাদান, আপনি লেখেন, লিখতে যদি না পারে মোবাইল থাকলে আপনি টেপ করেন। কোরআনের মধ্যে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বলেছেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথা 1 জায়গা আল্লাহ বলেছেন। আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। কাঁদলে রুহু সাব হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের বেদি বাঁধান ভালো হয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা আল্লাহ বলেছেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা 1টি জায়গা বলেছেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম আপনার ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে কান্নার কথা বাদান কোরআনের মধ্যে 1টা জায়গা বলছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত নেও। কথা কার বলতেছে? ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় ইসলামের জন্য মারিয়া ফেলো, না হয় নিজেই মরো। কথা কার? আল্লাহ বললেন রক্ত নেও, রক্ত দেও। কারণ আল্লাহ নামাজের কথা বেরিয়ে আসে জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা। ডাইরেক্ট 500 জায়গা বলেছে দিন প্রতিষ্ঠিত করো, আর ইনডাইরেক্ট আপনার 903 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ 903 জায়গা বলেছে। চিল্লাকন আল্লাহু আকবার। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা খালি ফরজ না, ফরজে আইন। কথা কার? লিখেলেন যদি একটা পয়েন্ট ঠেকাতে পারে। তাহলে নামাজের কথা আল্লাহ, নামাজের কথা আল্লাহ 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, আর রমজান মাসের রোজার কথা 1 জায়গা বললেন, কান্নার কথা 1 জায়গা বললেন, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। তো তোর কোন দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কি করছি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আহা, রোজার কথা 1 জায়গা বলছে, এত গুরুত্ব। রমজান মাসে আমরা যুদুবা শাস্তালের কাছে যাই, লাল পর্দাটা নাই, কথা কয় না, আর নাই কালা পর্দাটা নাই। তাবাতে যারা কুত্তা মার্কা মানুষ আছে, ওই লাল পর্দা কালা পর্দা বিট করে এরকম করে খায়। আমাদের সাধারণত বিশিক বাস স্ট্যান্ডে যে পর্দাটা নেয় না, মনে কি হুজুর ভালো ভালো লোক আছে। কি লোক? কথা কয় না। ভালো ভালো হে কোন ভালো লোক? গ্রামের মধ্যে সবচেয়ে বড় নেতা, বড় পরামানিক ওই শালা বসে আছে উনি।
বিক্রি করে খায়, ওই চাষটালে বসে না। আদি সাহেব রাগ করতেছেন? আদি সাহেব চিন্তা করতেছে এই হুজুরে নিয়ে লোকে না, ওই তো হক কথা যাবে বলি। ওই দেখেন হাজি সাহেবের মনে দুঃখ লেগে গেছে, সেইটাই তো বলতেছি। মারহাবাটা যখন মোবাইলে সাবজেক্ট শেষ, আমার কথা কি রাগ করতেছেন? এক দেশের গালি আর এক দেশের বুলি। এখন আমি এখন ওই পর্দার ভিতরে উকি মেরে দেখি যে গ্রামের মধ্যে সবচাইতে বড় প্রধান, যেই চোখে চোখ পড়ছে তখন ওই কাপ ফালা দেখা, ওরে মারে হুজুর রে, এরকম কি হয়েছে হুজুর পেটের ব্যথা। অথচ বাম হাতে এলো চা আর ডান হাতে সিগারেট, আর যেই আমাকে দেখছে একটা ফালা দিচ্ছে আর একটা ফালাবের পারা নেই, ও মারে চাটা ফালাইছে, আসলটা ধরে রাখছি। দেখেন তাহলে নামাজে রোজার কথাই একবার এত গুরুত্ব, এত গুরুত্ব, কান্নার কথা একবার বলেছে, মাহফিলে উঠলেই কয় যে বাবা কাঁদো রে বাবা কাঁদো, এত গুরুত্ব। তাহলে 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলছে, সেই দিকে আমাদের ভুরুক্ষেপ নেই। কথা কন, দেখেন আল্লাহ এখন কি কয়। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? আল্লাহ বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কোন ইমাম? মসজিদের ইমাম। মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, তার মধ্যে একজন গার্জিয়ান আছে, ওটাই হলো ইমাম। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে সেই ইমাম বানাতে গিয়ে 16টা বছর আমরা সেই ইমাম বানাবের পারি নেই। সেই ইমাম বানাইতে গেলে বাদান যদি ভোটের মাধ্যমে যদি সেই ইমাম বানাইতে গেছি, যা দেখি বাদান আমাদের ভোট হয় দিনে, ওই সরকারের সময় ভোট হয়েছে বাদান রাইতে। আমাদের এলাকায় এক মুরব্বী যাচ্ছে, কই যাও? ভোট দিতে গেছে, তো কয় ও চাষা বাদ যাও, কি হয়েছে? তোমার ভোট হওয়া গেছে। কের বাহুরে আমার ভোট? হ্যাঁ হওয়া গেছে। চাষা তাড়াতাড়ি বাড়ির যাও। কেন? চাষি আমার জানি কষ্ট না করে। কি হয়েছে? চাষি আমার ভোটও হওয়া গেছে। তার লোকটা বলতেছে কও কি বাবু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় লোকটা সিক্কুর। হাসেন না, হাসেন না, সিক্কুর বাড়তেছে। লোকজন এসে চাষা কি হয়েছে? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো নাকি? লোকজনও লজ্জা পায়, পুলিশও লজ্জা পায়, আর ওদের যে চামচা আছে বিপুল ভোটে পাস করছে, 120টা ভোট দিছে। তো কয় না দিছে কিনা? ভাই আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। হ্যাঁ, মৌলানা রফিকুল ইসলাম। এনার যদি ভোট দিতে যান তাহলে বলতে হবে আমার নাম রফিকুল ইসলাম। বাবার নাম কি? তাহলে বলবে যে আপনার নাম কি? যে রফিকুল ইসলাম, তোমার বাবার নাম যে কোবাদ আলী প্রামাণিক। তাহলে বাবার নামও গুরন লাগবে, নিজের নামও গুরন লাগবে। কথা কয় না? তাহলে তুই যে রফিকুলের ভোট, বাবা হলো কোবাদ, তোকে কোবাদ জন্মাইছে, কথা কয় না, কথা কয় না। তুই 1032টা ভোট দিতে বাপের যা করলি যে আব্বা আমি একা 10টা ভোট দিতে, নিশ্চয়ই তোর বাপ তোর মাক দিছে ওর কাছে। কথা ক, কথা ক। যেগুলো একজনের ভোট আর একজন দেয়, অবশ্যই ও অবৈধ সন্তান। এখন তো ঠিক কবি। এই কথা কি আমি অবাস্তব বলতেছি? ঠেকান আমার কাছে, ঠেকান। আনরাইট কথা বাদ সন্তান কবে কইছে? এই হক কথা বলার কারণে কতবার যে দাওয়া খাইছি আর কতবার যে ধরছে। হাসেন না। আল্লাহ রসুলের মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওখান থেকে সব কিছু পাস হয়েছে। তাহলে আমাদের জাতীয় সংসদ পবিত্র জায়গা, জাতীয় সংসদে মমতাদের মতো নর্তকী এসে ড্যানেজ দিছে। আচ্ছা, আপনাদের এই গ্রামের, আপনাদের এই মসজিদে, এই মহল্লার মসজিদে যদি মমতা এসে ড্যানেজ দিয়ে গান গাবে, আপনারা কি মানা দিতেন? যারা কথা বললো না দেখেন, তারা মনে করেন মমতা দেখতে ড্যানেজ দেওয়া হয়তো না। না, একদিন মমতা থাকলে ড্যানেজ দেওয়া যায় তো না? কথা কয় না তো, জোরকান দিবেন। কি করতেন?
প্রয়োজন হলে যে আমাদের পবিত্র জায়গা, যেই জায়গা আমরা সেজদা দিয়ে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, ইবাদত আমার উপাসনা করি, সেই জায়গা মমতাজের মতন নর্তকে এসে ড্যানেজ দিবে, জীবন দিয়ে দেব, ওর মতন নর্তকে ড্যানেজ দিতে দেব না। না না, এখন তো ঠিক করলে এই মমতাজ যে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যে জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজ ড্যানেজ দিছে, কোন লোকটা নিষেধ করছেন, প্রতিবাদ করছেন দেখান। এখন তো ঠিকই কইতেছে মমতাজ নাইসিয়া নুসিয়া, সেই আমাদের পবিত্র মসজিদ, জাতীয় সংসদ, ওটা হলো পবিত্র মসজিদ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নাইসিয়া নুসিয়া নষ্ট করিয়া আর বুবু নাই নাই নাই, বিবি কোথায় গেছে আমার বুবু? মমতাজ কোথায় পালাইছে এই আমার বুবু? মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু। মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের এই রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু। মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, ওদের দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওদের দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু। মমতাজ কোথায় পালাইছে? চিল্লে কোন ঠিক কিনে? আহা, দলের মানুষ এত কাজ করলো, তোমাকে 16 বছর জোর করে রাখছে মিথ্যে ভোট দিয়া, আর কোন জ্ঞানে কোন বিবেকে তাদেরকে এতিম বানা থুয়ে দিল্লিতে মামুর বাড়ি পার হয়েছে। হ্যাঁ, এখন ওরা কি অসময় কতগুলো চাষতলে 3-4 জন বলছে, এ যুবক ও তুমি ভাবছো যে ভাবছো অন্তরে না। আচ্ছা এ ভাই কি খারাপ লাগতেছে কি ভাই? ও চিন্তা করছে যে হুজুর তো বলতেছে আমার, মানে আমাকে ওই দল করে, ও যে ওই দল করে আমি কি জানি, ও চলে যেতেছে আমার ওয়াজটা নষ্ট করার লেগে। এখন কোন জায়গায় ওয়াজ রাখছে তুমি এখন বলো, কোন থেকে ওয়াজ আমি তুলবো? কি সুন্দর করে হাসি দিছে, ওর মনে কোনো দুঃখ নাই। মারহাবাটি তোর কর, মানুষ হলে এইরকম হইতে হয়, এইরকম হইতে হয়। এই যে কবির বিন সামাদ ওয়াজ করতেছে, আইসে একজন জিজ্ঞেস করছে চেয়ারম্যান, যে আইসে চেয়ারম্যান হাত ধরে চুমা খাইছে, খুব সম্মান করছে উনি, আমা আলাইলে ইল্লাল বালা শেষ। তা চেয়ারম্যান বলতেছে যে আপনাদের মধ্যে মতবিরোধ কেন? 2 আলেম বলছে, ইউটিউবে দেখছে যে 2 আলেম বলছে যে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে, আর 3 আলেম বলছে যে না, ইমাম যদি ফাতিহা পড়ে আর পড়া লাগবে না। আপনাদের ভিতরে এত 12 রকমের মতকে? তিনি বলতেছে যে নবীর সাহাবীর থেকে একটু মত পার্থক্য ছিল। এবার এইটুকু বলছে, আর বলেই নেই, খালি উনি খালি বলেই যেতেছে। তখন বলার পরে বলতেছে যে আপনি হ্যাঁ বলেন। আমি বলবেন দিতেছেন না, আপনি বক বক করতেছেন, তোকে এখনই মারবো। মানে অকথ্য ভাষায় বলছে, চোখ আরামের তুলে দিবে। এখন দেখা যাচ্ছে ফেসবুকে টাকা দিয়ে যে ওকে অ্যারেস্ট করে ফেলাইছি। আলেমের রক্ত এত সহজ মনে করে না, আলেমের রক্ত কঠিন রক্ত, কথা কন না কে? আলেমের রক্ত নিয়ে যারা খেলা করছে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। এই বাংলাদেশ ত্যাগ করে, এই এলাকার আপনার বাংলাদেশ ত্যাগ করে নিজের দলের মানুষকে রাখে মামুর বাড়ি দিল্লি যা বলাইছে। আবার সেই আলেমের পিছনে লাগতেছে, আলেমের রক্তর দাম আছে, আলেমের রক্ত নিয়ে খেলা করে না, আলেমের রক্তর দাম আছে। আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে তোমারও কপালে দুঃখ আছে। দুঃখ তো হয়ে গেছে, অ্যারেস্ট করছি, এখন যা কোন জায়গাটা কত ভাই করছি সে দেখা কি কব। রাত বয়স থেকে বেসাব করে না, দাঁড়া থেকে বেসাব করে, আর সেই লোক আলেমের যা ভুল ধরে, কথা কয় না। বেশি পারিও না, বেশি পারা ভালো না। এখন মানববন্ধন হয়েছে, ধরে নিয়ে গেছে, কারটা
অন্যায় করে খায়া পেট বড় বানাইছে, হাজি মানুষ দাড়ি দেখছে, হজ করে আনছে, মুখে দাড়ি নাই, ও ফতুয়া দিবে যায়।